বনচারে মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে সহিত আছে আপনি শ্রী হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামে সহিত আছে আপনি শ্রী হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম বলো। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধাবকী কৃষ্ণ দিতে ধর্ম শক্তি। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধ কৃষ্ণ কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। সবাই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম বলো। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয় কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদভক্তা নমো নমো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরে
নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো বৃন্দাবনে তুলসী দেব প্রিয়া কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদেবে সত্যবতু নমো নমঃ। মধুর নাম হরি নাম বলো আমার আসরে বৈশা যত নরয়ার নারে যে যাহার শ্রী গুরু পাদ কদম স্মরণ করে প্রেমানন্দ দুটি বাহু খুলে বদন ভরে বলুন হরি হরি বল 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 হরি মায়ের একটা উলুধ্বনি করুন। আমার জয় জয় শ্রী গুরু অদ্ভুত যাকু পর জাতু পদ আমার হিয়া রানে করুণা হরি বল রাধে করুণা সুচন্দ্র কিরণে করুণা ইহলোচনা আনন্দ ধাম ইহলোচনা আনন্দ ধাম ওই নয় যাচিত মোহনা পতিত হেরি যোগ আমার অযাচিত মোহ পতিত হেরি প্রভু
দুরমতি আগতি সততয় সতমতি দুরমতি আগতি সততয় সতমতি নাহি সুকৃতি লবণেশ হে সুকৃতি লভনা সোচর নাম তুজে রতি নাহি হয়ালা নাম মুঝে রতি নাহি হোয়ালো রোয়ত বৈষ্ণবদা রোয়ত বৈষ্ণবদা রোয়ত অধম আজ রোয়ত এ অধম জয় জয় পরম দয়াল শ্রী গুরু মহারাজ কি জয় জয় পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর সীতানাথ হরি হরে হরে বল। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন সতী সুতা গৌরাঙ্গ জয় জয় রোহিণী নন্দন রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বলরাম মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র বিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সর্বরূপ সনাতন রায় রামানন্দ সনাতন রায় রামানন্দ খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ বাসী নর হরি মুরারি মুকুন্দ তিন পুত্র সখে নাচে সেন শিবানন্দ দেবী পুত্র সখে নাচে সে শিবানন্দ আনন্দে নাচিছে আনন্দে নাচিছে শিবানন্দ সেনে আজ আনন্দে নাচিছে সে আজ আনন্দে নাচিছে গৌর হরি হরি বলে আনন্দে নাচিছে হরি হরি বলে আনন্দে নাচিছে হরি 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 বলে আনন্দে নাচিছে হরি 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 বলে আনন্দে নাচিছে আনন্দ নাচিছে তিন পুত্র সখে নাচে সে শিবানন্দ পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ পুত্র সখে ভজে রায় ভবানন্দ দাদা গোপালয়াদি 64 মোহাম্মদ জয় জয় দাদা সগোপালানি 64 মোহাম্মদ ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র গৌরিয়া গৌরিয়া প্রভুর যত ভক্ত জয় জয় গৌরিয়া গৌরিয়া প্রভু জগ ভগবতীন্দ হইয়াছেন হইবেন যত গৌর ভক্ত হইয়াছেন হইবেন যত গৌর ভগবতীন্দ সবে মিলে করো কৃপায় আমি অতি মন্দ সবে মিলে করো কৃপায় আমি অতি নন্দ গৌরী ধনী তাই গৌর চরণার বৃন্দ তাই গৌর চরণার বৃন্দ মদন ভরে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ মগন ভোজে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ দেশি দেশি হিয়াই জাগাও সেই তাই গৌরাঙ্গ সিংহায় লাগা সিংহিতাই গৌরাঙ্গ বলো নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ সচি মায়ের প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ সচি মায়ের প্রাণধন নিতাই গৌরাঙ্গ প্রেমানন্দে সবে বলো নিতাই গৌরাঙ্গ প্রেমানন্দে সবে বলো নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ গৌর হরি হরি
কি জয় নিতাই চৈতন্য মহাপ্রভু হে জয় 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 গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় ভক্তি দেবী তুলসী মহারানী কি জয় 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 সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় শ্রী গুরু নিতাই গৌর হৃদয়নাথ ব্রহ্মানন্দ প্রেমানন্দে হরি হরি নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদমৃতম দ্রব সমযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা গ্রন্থের প্রারম্ভে ভগবত অভিন্ন পরম দয়াল শ্রী গুরুদেব গৌরীদাস পণ্ডিত প্রভু বংশ অবতংশ নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ মুকুন্দলাল দেব গোস্বামী রাতোর চরণ যুগলে জানাই এদের দাসের দিনতম শ্রদ্ধার্ঘ এবং ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ওগো পরম দয়াল শ্রী গুরুদেব, আপনি প্রসন্ন হও, আপনি জয়যুক্ত হও, আপনার অহৈতুক কৃপা এই দিন দাসের উপর বর্ষিত হও। তদনন্তর অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন জানাই সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ গৌর ভক্তবৃন্দ তথা ভক্তিমতী মাতৃমণ্ডলের চরণ তলে, মাতা পিতার চরণ তলে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি এবং পরম আরাধ্য ইষ্ট দেবতা শ্রীমৎ রাধা বল্লভ নিতাই চৈতন্য অত্রস্থ শ্রী বিগ্রহ রাধা গোবিন্দ ভক্তি দেবী তুলসী মহারানীর চরণ তলে জানাই অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ দণ্ডবত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আমি প্রথমেই বাঙালিপনা দেখাতে পেরেছেন, এটা বড় আনন্দের বিষয়। যদিও বলা হয়েছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু ভক্তিশাস্ত্র বললেন বাঙালি কেন, গোটা পৃথিবীর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি জীবের মানুষেরা যতই তাদেরকে ভগবান বলে ডাকুক না কেন, তাকে ভগবান বলা যাবে না। ভগবানকে না কে ভগবান, এটা আমাদের বেদেই বলা আছে। রাধে বেদ হলেন পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন এবং মূল ধর্মশাস্ত্র। রাধে ওই মালাগুলো গোবিন্দের চরণে ছুঁয়ে দিয়ে পায়ে যেন না লাগে, নতুন মালা তো আমার কাছে নিয়ে আসা। রাধে রাধে। মালা কাকে বলে না, মা ধাতুর উদ্দিষ্টে লাদানি যে হরি বল্লভে, মা শব্দে অভিষ্ট বস্তু, লা শব্দে যিনি প্রদান করে থাকেন আমাদের অভিষ্ট বস্তুটিকে, না রাধা গোবিন্দের যুগল চরণ। আর রাধা গোবিন্দের যুগল চরণটি প্রদান করে থাকেন ভক্তি দেবী তুলসী মহারানী। তুলসী মহারানী ভক্তি মহারানী, ওনার কৃপা হলে আমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারব। ঠিক আছে। আর তুলসীর মালাটি আমরা যারা ভক্তি পথের পথে, আমরা যারা কৃষ্ণ ভক্ত, গৌরীর ভক্ত, নিতাইয়ের ভক্ত, আমাদের প্রত্যেকেরই তুলসীর মালাটি ধারণ করা কর্তব্য। যেমন বাঙালি হিন্দু বিবাহিতা মেয়েদের চিহ্ন হচ্ছে শাখা এবং সিঁদুর, আমরা যে গোবিন্দের চরণের যে সঁপে দিয়েছি তার প্রতীক হলো এই তুলসীর মালা
এবং তিলক। নিদান পক্ষে হিন্দুদের অবশ্যই তুলসীর মালাটি ধারণ করা কর্তব্য। তবে পরিতাপের বিষয় এটি যে কতটা তুলসীর মালা এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন থেকে গিয়েছে। বলো রাধারানী কি আপনারা আমাকে খাটিয়ে নিতে পারবেন, ততই আপনাদের বেনিফিট হবে। আর আমি যখন আসনে বসে পড়েছি প্রেমে নামা হবে, আপনারা শুনুন আর না শুনুন, কিন্তু আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, একটু ধৈর্য ধরে আপনারা শ্রবণ করুন। এই শ্রীমদ্ ভাগবত অমূল্য সম্পদ, এর মধ্যে যে কত রত্ন আছে, কত অমূল্য কথা রয়েছে, এটা না শুনলে বোঝা যাবে না। তাই একই জবে কথা কয়, অন্য সবে মৌন রয়, এটাই আমাদের নিয়ম। কেউ একজন যখন কথা বলবেন, বাকি সকলেই আমরা শ্রবণ করব। আমি আপনাদের কথা বলার সুযোগ দিব একদম শেষ প্রান্তে। সকলে মিলে আমরা শ্রীমদ্ ভাগবতের আরতিতে নাচবো, গাইবো, একটু কৃষ্ণ নাম করব। তার আগে পর্যন্ত আপনারা শুধু শ্রবণ করবেন, আপনারা শুনবেন। আর আমি বলবো না, আমার শ্রী গুরুদেব বলবেন। গৌর হরি আমার কণ্ঠে বসে তিনি আমাকে বলাবেন, আপনারা শ্রবণ করবেন। তালে তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয়। হে তুলসী কাষ্ঠ দ্বারা রচিত মালা, তুমি গোবিন্দের অত্যন্ত প্রিয়তমা। বিবর্মিত তামাং কণ্ঠে আমি তোমাকে গোবিন্দের প্রসাদী রূপে, এই যে আপনারা ভোগ পাবেন, ভোগ নয় প্রসাদ, আগে গোবিন্দকে ভোগ দেখানো হবে, ওই প্রসাদ আপনারা পাবেন, তবে সেটি হবে মহাপ্রসাদ। তাই তুলসীর মালাটি গোবিন্দকে দিয়ে আমাদের পরিধান করতে হয়। মন্ত্রটিকে তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয়ে বিবর্মিত তামাং কণ্ঠে কুর্বাং কৃষ্ণ বল্লভা। হে তুলসী কাষ্ঠ রচিত মালা, তুমি গোবিন্দের অত্যন্ত প্রিয়তমা। গোবিন্দ তোমাকে অত্যন্ত ভালোবেসে থাকেন, তাই আমিও তোমাকে গোবিন্দের প্রসাদে মালা রূপে কণ্ঠে ধারণ করিতেছি। তুমি যেমন গোবিন্দের অত্যন্ত বিফলা জানামা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আমরা যখন দীক্ষা গ্রহণ, দীক্ষা হয়েছে তো নাকি? দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান প্রদান করবেন কে? শ্রী গুরুদেব। যিনি আমাদের দীক্ষা জ্ঞান প্রদান করে থাকেন তিনি আমাদের শ্রী গুরুদেব। তিনি কি প্রদান করেন? আমাদের জীবাত্মার যে খোরাক হরিনাম কৃষ্ণ মন্ত্র, এটি তিনি প্রদান করে থাকেন। আচ্ছা, দেহের খোরাকটা কি? ভাত, মুড়ি, ডাল, শাকসবজি, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস, এটা দেহের খোরাক। আত্মা কিন্তু এগুলো খাবে না, ভাতও খাবে না, ডালও খাবে না, শাকও খাবে না, গাই কিন্তু ডিজেল খাবে না। সে বাসটাকে চালাচ্ছে, তার খাওয়ার ভাত, মুড়ি, ডাল, শাকসবজি। আর বাসটা যে চলছে তার খাওয়ার হলো ডিজেল। বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। চলো চলো নয়নে ওরে আমার, চলো চলো নয়নে হাসি মাখাবো আনন্দ কাননে ভ্রময় নিবা। আনন্দ গানে ভময় নিবা। এইবার হরি বল হরি বল মন রে আমার,
বল হরি বল মন রে আমার গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কথা ভরিয়া হয়ে গতি নাই হরি বল হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা হরি বল হরি বল মন রে আমার গতি নাই গৌর হরি হরি বল কেউ তো হার নয় এ কথাটি সত্য বুঝে বুঝে তারে এ সকল নিত্য কেউ তো কাহার চলিতেছে মানবে যত অহংকার এইবার হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার আর কত কাল রবে এই ধরা ধামে মরণ হবে না রে ভাই জপ হরি নামে। তাহলে আমাদের দেহের খাদ্যটি ভাত মুড়ি ডাল শাকসবজি আর জীবাত্মার খাদ্যটি হচ্ছে হরিনাম। এই হরিনাম করার যোগ্যতা শ্রী গুরুদেব আমাদের প্রদান করেছেন। তিনি কৃপা করে আমাদের কর্মে কৃষ্ণ মন্ত্র দান করলেন। আর এই কৃষ্ণ মন্ত্র দেওয়ার আগে তিনি আমাদের গলদেশে প্রসাদী তুলসীর মালা দিয়েছেন, দ্বাদশ সঙ্গে তিলক রচনা করেছেন। ওই দিন থেকে তিলক ধারণের অধিকার আমরা পেয়েছি এবং দীক্ষিত ব্যক্তি মাত্রই তিলক ধারণ করাটা একান্ত কর্তব্য। যেমন বিবাহিত সমস্ত কিছু নিষ্ফল হয়ে যায়। যাই হোক, আপনারা তুলসীর মালা ব্যবহার করবেন রাধে, এবং ওই তুলসী মঞ্চের মূলে যে মৃত্তিকা একটু কপালে নেবে, ছোট করে নিয়ে রাধে রাধে লজ্জা যদি হয়। আর একবার যদি এই তিলক না অভ্যাস হয়ে যায় তাহলে তিলক না পরে আপনি কোথাও বেরোতে পারবেন না। ওরা প্রথমে একটু যতই মূর্খ হন না কেন, আপনি যেমন পিতাকে অস্বীকার করতে পারেন না, যদি অস্বীকার করেন তাহলে আপনি প্রকৃত ওই পিতার সন্তান নন। ঠিক তেমনি ভাবে কেউ যদি আপনাকে কিছু বলেও থাকে, তা বলে লোক লজ্জার ভয়ে ব্রহ্মাণ্ড মাঝে যত গৃহ আছে এই গৃহে বিরাজমান তিনি হচ্ছেন পুরুষ। আপনার গৃহে আছে, আমার গৃহে আছে, প্রত্যেকটি জীবের মধ্যে তিনি নিত্য বিরাজমান। আছো চিরন উদার শরীরে মোহনে আছো বিটপিলতা জলদের আছো বিটপিলতা জলদের শশীতার কয় তপনে শশীতার কয় ভাগবতী সিদ্ধান্তকে নিয়ে এই কবিতাটি রচনা করেছে। যখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন তার পিতা হিরণ্যকশিপু, বল প্রহ্লাদ, তোকে রক্ষা করছে কে? না পিতা, তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মন মুছাই। দিয়ে যাকে পূর্ণ কিরণ দিয়ে যাবে মোহকালে মা তব
কবিতাটি বললে কৃষ্ণ ধামে আমরা প্রত্যেকেই ছিলাম, এখন আমাদের কর্মদোষে এই সংসার কারাগারে আমরা পৌঁছে গিয়েছি। আচ্ছা বলুন তো, এই সংসারে আপনারা যারা আমরা যারা রয়েছে কজন সুখে আছেন? হাত তুলুন। কি হলো? বলো রাধা রানী কি জয়। হয় স্বামী স্ত্রীর কলহ, না হলে পিতা পুত্রের কলহ, না হলে এক ভাই তার 1 কেজি সোনা নিয়ে দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। সুখ পেলে তুমি দুনিয়া, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। নামে ভদ্র নামে পেয়ে শান্তি পাবে, ভজনামে শান্তি পাবে। কত সাধনার পরে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন পরে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরি গেল। এই সংসারটা কাকের পাশায় কোকিল পোষা। ছেলে মেয়েদের যত লেখাপড়া শেখাবেন, যত তারা বড় হবে, সুযোগ পেলেই সে আপনাকে ছেড়ে অন্যত্র চলে যাবে। ঠিক আছে, তবে কোথায় যেতে হবে আমাদের? আমরা যেখান থেকে এসেছি আমাদের সেখানে পৌঁছাতে হবে। এসেছি আমাদের কোথা থেকে? ওটা আমাদের বাড়ি, ওটা আমাদের গৃহ নয়। বাড়ি মানে কি? লাঠি। আর লাঠি নেবে, সুযোগ পেলে আপনার কাপড় ধরে বস্ত্র ধরে টানবে। আর কৃচকের স্বভাব হলো বাড়িতে কোনো দাসী এলেই তাকে জেনে তেন প্রকারে সে নিজ শয়ন কক্ষে নিয়ে যাবে। তাই দ্রৌপদীকে বলছেন, মারে ওই বাঁদর কীচকটা থেকে, যদিও কীচক হচ্ছেন রানীমার ভাই, তবু ভাইটাকে তিনি স্নেহ করলো, খুব গালি গালাজ দেন। কেন? ওর স্বভাব চরিত্র খুব একটা ভালো। চলে আসবে, বাকিটা আমি সামলে নেব। দ্রৌপদীকে বলছেন, হে সেনাপতি, আমি অনেক চিন্তা করে দেখলাম আপনাকে রাগিয়ে এখানে থাকা যাবে না, আমি আপনার প্রস্তাবে রাজি। আজ গভীর রাত্রি 10-10 পরে নির্জন প্রেক্ষাগৃহে, মানে যেখানে নাট্যসভা, ওখানে কেউ থাকবে না, আমি আপনার প্রতীক্ষায় থাকবো, আপনি আসবেন। আমন্ত্রণ জানিয়ে চলে এলেন। ভীমসেন বলছে, যাও বিশ্রাম করবে, যাও, বাকিটা আমি দেখে নেবো। বলে, দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করো, তোমার 2টো শাড়ি আর 2টো ব্লাউজ আমাকে দিয়ে যাও। দ্রৌপদী দিয়ে চলে গেলেন। ভীমসেনের কলেবর মোটামুটি খুব একটা খারাপ না। একটা ব্লাউজ সামনে এনেছেন, একটা পিছনে, 2টো শাড়িকে যোগ করে কুচি দিয়ে মাথায় ঘোমটা দিয়ে আবছা অন্ধকারে প্রেক্ষাগৃহে বসে আছেন। কীচকের তর সহ্য হচ্ছে না, বলে এখনো কেন 12টা বাজছে না? চুপি চুপি গিয়ে পৌঁছে গেল, গিয়ে দেখলো দ্রৌপদী বসে আছেন। আসলে দ্রৌপদী নয়, শাড়িটা চেনা আছে। শাড়ির ভিতরে কে ঢুকেছে ব্যাপারটা উনি অনুমান করতে পারেনি। কেন? চোখে ওনার রোগের নেশা। কি হলো প্রাণেশ্বরী, তুমি ঘুমটা দিয়ে বসে আছো কেন? বলে, না না, আরে কি না না, বলো। ভীমের কথা আর কীচক জানে দ্রৌপদীর কথা, আর আমরা জানি ভীমের কথা। ভাগবত কি বললে? দ্রৌপদীও নয় আর ভীমও নয়। কার লাঠি? আমাদের জীবনটা ওষ্ঠাগত। লোভের লাঠি খাচ্ছেন না? 3টা দিন কোন ক্রমে কেটে যাবে, বিচে খোলা আর মহাপ্রভুর প্রসাদ। বাড়ি মানে লাঠি, আর লাঠি তপর নাম লাঠি। ওখানে আমাদের লাঠি খেতে হচ্ছে। এই লাঠির হাত থেকে রেহাইটা কবে হবে? যেদিন আমরা আমাদের প্রকৃত গৃহে পৌঁছাতে পারব। ডাকা হলো, তোমরা গায়ের জামা আর গেঞ্জি টেঞ্জি খুলে ফেলো, শুধু প্যান্টটা পরা থাকবে, উপরে একটা 500 টাকার নোট ঝোলানো থাকে, যে উপরে উঠতে পারবে সে ওটা পাবে। 100 জন প্রতিযোগী, আমি বসে বসে দেখতেছি, 100
100 এলো, সকলেই হাজার চেষ্টা করলো, কেউ আর উঠতে পারছে না। এত স্লিপারি, এত পিছল, ওখানে ওঠা বড় কষ্টকর ব্যাপার। শেষ পর্যন্ত একটা ছোট্ট ছেলেকে সিঁড়ি দিয়ে উপরে তুলে ধরতে বলা হলো। সিঁড়ি সরে নেবে, এই খোকা তুই নামতে পারবে না বলে ধরা আছে। একদম চট করে কারাগারে ঢুকলে দেখতেছ আমাদের শিল্পমন্ত্রী কতদিন কারাগারে পড়ে আছে, তবু তার বেলটুকুই হচ্ছে না। একবার কারাগারে ঢুকলে ওখান থেকে বেরোনো বড় কষ্টকর ব্যাপার। তবে বেরোতে আমাদের হবেই, আর আমাদের প্রত্যেককে ওখানে ফিরে যেতে হবে। এটাই হলো সুন্দর কথাবন্ধ। আমি তোমায় জেনে গিয়েছি এই বলে প্রতীক চলে যাবেন। আমরা গল্পে বলছি দাঁড়া, আমার আরো বোন আছে বলে আবার কি বোন, একটু আস্বাদন করো। প্রতীক যখন আমি কামড় দিল, হৃদয়ে মন প্রাণ আনন্দে ভরে গেল। ওই প্রতীককে জিজ্ঞাসা করছে, বলো তো প্রতীক, তুমি তো আমায় 4 ভাবে জানলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গায় গোরাম মধুর স্বরে, গায় গোরাম মধুর স্বরে। তোমার জীবন হইল সে উঠে ভজ ঋষিকে, জীবন হইল সে। উঠে ভজ ঋষিকে, আমার ভগতি বিনোদের এই উপদে সদাই হরি নাম বল রে। ওই ভগতি বিনোদে এই উপদে সদাই হরির নাম বল রে। গায় গোরাম মধুর স্বরে, গায় গোরাম। সময় ঘুমানোর সময় এমন কি সংসারী মানুষেরা যখন দাম্পত্য জীবন যাপন করবে তখনও এই হরিনাম করতে হয়। আচ্ছা, আমরা যখন ঔষধ খাবো কি মন্ত্র বলতে হয়? ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চ জনার্দন। বিবাহের কার্ড ছাপিয়েছে, আপনার টাকায় কার্ড ছাপানো হয়েছে, আপনার নাম আগে থাকবে না ভগবানের নাম আগে থাকবে? প্রজাপতি নম, বিবাহিত প্রজাপতি। আচ্ছা, গমনে বামন চৈব, যখন কোথাও যাব বামন দেবের নাম বলতে হবে। শ্রীধর প্রিয় সঙ্গমে, আচ্ছা আমি একটু বলে নিই, আপনারা সকলে এই লিস্টে পাস করে গিয়েছেন। এই মাত্র অনলাইনে রেজাল্টটা এলো। যারা যারা এখানে এসেছেন কৃপা করে হরিকথা শ্রবণ করতে, এখন যারা এসেছেন আবার একটু বাদে যারা আসবেন আসবেন মনে করছেন, সকলেই পাস করে গিয়েছে। পরীক্ষা না বসেও একটা রেজাল্ট হলো, সকলেই এই লিস্টে মায়েরা পাস একটু করলেন। উলুধ্বনি করুন, যারা উলুধ্বনি করেন উলুধ্বনি করুন। বলো মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়, প্রসাদ উদ্যোগকারী ভক্তবৃন্দ কি জয়। তাহলে ধর্মের দ্বিতীয় মাটি হলো মহামন্ত্র। এই মহামন্ত্র সদা সর্বদা কীর্তন করতে হয়। এমনকি শ্রীধর প্রিয় সঙ্গমে সৃষ্টির সময়টা আপনার দেহ পচে গেছে, গলে গেছে, কিন্তু দেহে ড্রাইভার আছে, ওই দেহটাকে কেউ ফেলে দেবে না। তাহলে দেহের দাম বেশি না ড্রাইভারের দাম বেশি? অথচ ড্রাইভারের কথা কেউ ভাবছে না, শুধু দেহটাকে অ্যানিমেল প্রোটিন হয়। মাচা তলায়
দুর্দিগের মাথা খায় কত যোগী ঋষি ব্রহ্মচারী কত যোগী ঋষি ব্রহ্মচারী তাদের পাকা ঘর কেটে ফেলে মনে নাই ভক্তদের অত্যাচারে আর শাক্ত ভক্তদের অত্যাচারে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছেন ওই বিমলা দেবীর মধ্যে ঢুকে পড়ি। দেখেছেন তো জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মন্দির আছে, দেখেছেন? লক্ষ্য করে দেখবেন এবং বুঝে আসবেন প্রত্যেকদিন জগন্নাথে ভোগ লাগার পরে ওই মহাপ্রসাদ বিমলা মন্দির কালী মায়ের মন্দিরে যায়, দুর্গা মায়ের মন্দিরে যায় এবং কালী মা, দুর্গা মা, সকল দেব দেবী ওই গোবিন্দের জগন্নাথের মহাপ্রসাদ সেবা করতে পারো ভালোবাসেন। বৃন্দাবন বিহারে বৃন্দাবন সুন্দর লাল যশোদা বৃন্দাবন হারে বৃন্দাবন বিহারি সুন্দর লাল একবার আসে হরি দেখা দাও প্রভু একবার আসিয়া দেখা দাও রহিতে পারো না ধরি বৃন্দাবন হারে বৃন্দাবন বিহারি তুমি সুন্দর লাল যশোদা সুন্দরলাল ভগবান কৃষ্ণ কানাইয়া। আচ্ছা, কালী মাকে দেখলে ভয় হয় না আনন্দ হয়? শীতলামকে দেখলে ভয় হয়, মনসা মাকে দেখলে আরো ভয় হয়। আচ্ছা, গৌর হরিকে দেখলে ভয় হয় না আনন্দ হয়? বলো গৌর ভগবান কি জয়। অর্থাৎ তিনি হচ্ছেন সুন্দর, তোমা আমার গৌর হরি, আমার নিতাই চাঁদ, আমার রাধা গোবিন্দ। জগতের মাঝে সব থেকে সুন্দর গৌরী গো, শোনা গরি গো শোনা গরি না গরি গো বড় সুন্দর গৌরাঙ্গরা ও সে ব্রজ হতে এলো নদিয়া নগরী গো বড় সুন্দর গৌরাঙ্গরা ও গোরার সুন্দর চরণে সোনার নপুরে সুন্দর চরণে তাই হরি হরি সোনার নপুর ও বাজে রনু ঝনু রনু ঝনু গায় না গরিব বড় সুন্দর গৌরাঙ্গরা ব্রজ হতে নদিয়ায় নাগরিব বড় সুন্দর গৌরাঙ্গরা ও গোরার সুন্দর
বড় সুন্দর বড় সুন্দর বলো সুন্দরলাল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে চক্ষুর ধর্ম দর্শন করা কার মুখ থেকে শুনবো? এইখানটাই ভাইটাল কথা। কৃষ্ণ কথাকে শ্রবণ করবো কাদের মুখ থেকে? না শুদ্ধ কৃষ্ণ ভক্ত, অর্থাৎ যারা নিরন্তর কৃষ্ণ নাম করেন, যারা নিরন্তর গোবিন্দের ভক্তি লাভ হবে। অনেকক্ষণ নাচন কুদন করলাম, কাজের কাজ কিছু হলো না। যে কটা দিন নাম করছি একটু প্রসাদ খেলাম, আমার বাড়ি থেকে গঙ্গা ফলের চচ্চড়ি খাওয়া। গঙ্গা ফল জানেন তো, গঙ্গাতে যে ফল হয়। আরে ভগবানের একটি অবতার, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ রে, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত হবেন তারা ভজনের জন্য গোবিন্দের মহাপ্রসাদ ছাড়া অন্য কিছু না ওঠে। তিনি যেন দীক্ষিত হয়ে থাকে, তিনি যেন কৃষ্ণ নাম পরায়ণ হন। কি গো, আপনি আমাকে একটা 10,000 টাকার চেক লিখে দেন এসবিআই, আমি চেকটা জমা দিলাম, রিপোর্ট এলো চেক বাউন্স হয়ে গেছে। কেন? ওনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, চেক বাউন্স হয়ে যাবে। আমি আপনার বাড়িতে হরিনাম সংকীর্তন করতে এলাম, আমার চেকে হরিনাম নেই, আমি কোনোদিন হরিনাম করি না, শুধু কীর্তনের সময় সেজে গতি লেগে পড়লাম কীর্তন করতে, তাহলে চেকে টাকা পাবেন না, বাউন্স হবে। তোর কাছে মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর রাজা বাসে, আমার কোন দিন খাঁচা পড়বে খসে, দিন খাঁচা পড়বে খসে, কে দেখো কেনে আসিয়া ওই খাঁচার ভিতর আছে পাখি, কেনে আসিয়া পাখি কেনে আসিয়া। बोलो बोलो वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय। परीक्षित महाराज বললেন, গুরুদেব, এই জীবনের শেষ বেলাতে আমি আপনার চরণে নিবেদন রাখছি, কৃপা করে বলুন আমি বা আমার মতো যারা মুমূর্ষ ব্যক্তি তাদের জন্য আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটিকে বলে যে কীর্তন। এটি নবদা ভক্তির দ্বিতীয় অঙ্গ। শ্রবণন কীর্তনন বিষ্ণু শরণন, ভগবানকে চাঁদ উঠেছে বুঝি গগনে, না জানি কত কিছু লুকায়ে রয়েছে গো, মাথা যেন লুটে তোর চরণে, না জানি কি
কত কিছু লুকায়ে রয়েছে মাথা যেন লুটে তোর চরণে মাথা যেন লুটে তোর চরণে গোপাল বলছেন এই মেয়ে তুমি আমার দিকে তাকিয়ে কি ফেল ফেল রয়েছে তুমি কি জীবনে কোনো ছেলে দেখোনি বলে দেখেছি রে বাবা তোর মতো এত সুন্দর এই প্রথম দেখলাম যে হ্যাঁ বাবা তুমি আমায় ডেকেছিলে কেন বলে জানো তোমার মাথায় ওটা কিসের ঝুড়ি না ফলের ঝুড়ি আমায় দুটো ফল দাও জয় রাধে এখন শ্রীমদ্ ভাগবতে একটু আরতি করে বিশ্রাম দেবো কেন নির্দিষ্ট সময় পেরিয়ে যেতে বসেছে সকলে দাঁড়িয়ে পড়ুন সকলে একটু আনন্দ নিয়ে শ্রী ভাগবত ভগবান জেলে ফেরো আরতি पापियों को पाप से है রাধে রাধে
এই তো দিলে যাইয়া রে, তোমরা ফুল সাজাও রে, আমার মনা
কৃষ্ণ ভক্তায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ্ভক্তায় নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং